চুলাতেই যদি এত সুন্দর একটা স্লাইডার বন বানানো যায় তাহলে আর ওভেন কেন প্রয়োজন হচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিতুস কিচেন। ওভেন ছাড়াই চুলাতেই কীভাবে আপনারা এরকম পারফেক্ট সফট একটা বন তৈরি করতে পারবেন, আজকে কিন্তু সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পারফেক্টভাবে এই বনটা বানাতে হলে অবশ্যই কিন্তু রেসিপি শুরু থেকে শেষ অবধি দেখে নিতে হবে, কারণ অসংখ্য টিপস এবং ট্রিক্স থাকছে। শুরুতেই আমি এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। ইস্টের এই মিশ্রণটা সবসময় চেষ্টা করবেন একটু আগে গুলিয়ে রাখার জন্য। আমি এখানে 10 মিনিট আগে গুলিয়ে রেস্টে রেখে দেবো। এই ফাঁকে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ আছে কিনা আমি চেক করে নিতে পারি। অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ ময়দা। আর বন বানানোর ক্ষেত্রে অবশ্যই ময়দাটা ইউজ করতে হবে, আটা দিয়ে কিন্তু বন কখনো ভালো হয় না। দিয়ে দিচ্ছি একটা ডিম, 1 চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে এটাকে একটা ডোয়ের শেপে নিয়ে আসতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা একটু ফলো দিয়ে দিবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ডোটা আমার কাছে একটু শক্ত মনে হয়েছিল, যার কারণে আমি এখানে একটু কুসুম গরম পানি মিক্স করে নিয়েছিলাম। আর এখন একটা সারফেসে রেখে ভালোভাবে এটাকে মুথে নিব। আর এখানে কিন্তু এই কাজটাই অনেক ইম্পর্টেন্ট, কারণ বন বানানোর ক্ষেত্রে যত বেশি মথা হবে সুন্দরভাবে, বনটা কিন্তু তত বেশি সুন্দর হবে। তো এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছিলাম এবং তেল দিয়ে ভালোভাবে এটাকে আবারও মুথে নিব 15 থেকে 20 মিনিট সময় নিয়ে। 15 থেকে 20 মিনিট পর ডোটা খুব সুন্দর মসৃণ একটা শেপে চলে আসবে। তখন আমি এটাকে একটা গোল শেপ দিয়ে একটা বাটিতে কিন্তু রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। আর চেষ্টা করবেন একটু গরম জায়গায় রাখতে। এখন যেহেতু গরমকাল, তো গরম জায়গায় না রাখলেও চলবে। ডোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে দ্বিগুণ সাইজের হয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে বাটি থেকে নামিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে হালকা হাতে মথে নিব। এবং আমি এখানে কিন্তু একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন বা যে গোল করে নিতে পারেন। আমি এখানে কেটে নিচ্ছি এভাবে করে, সবগুলো যেন সমান হয় সেটাই চেষ্টা করেছি। আমি এখানে কিচেন স্কেল দিয়ে প্রতিটা ডো মেপে নিয়েছিলাম। আর প্রতিটা ডোয়ের ওজন ছিল 80 গ্রামের মতো। স্ক্রিনে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু ডোগুলোকে খুব ইজিলি একটা গোল শেপে নিয়ে আসতে পারবেন। আর যে ডোটা যত বেশি সুন্দর হবে, গোল শেপে নিয়ে আসাটা কিন্তু তত ইজি হবে। ডোগুলোকে শেপ দিয়ে একটা বেকিং ট্রেতে ময়দা ছিটিয়ে রেখে নিচ্ছি। এবার এগুলোকে 30 মিনিটসের জন্য রেস্টে রাখতে হবে। 30 মিনিটস পর ডোগুলো যখন ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তখন এর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গায় দুধও ব্রাশ করতে পারেন, যারা কুসুমটা ইউজ করতে চাচ্ছেন না আর কি। আমি খুব সুন্দরভাবে ইকুয়ালি সবগুলোর উপর ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি কিছু সাদা তিল। আপনারা চাইলে কালো তিলও ইউজ করতে পারেন বা দোনোটাই ইউজ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য এটা ইউজ করেছি, ইউজ না করলেও কোনো প্রবলেম নেই। এবার 15 মিনিট ধরে প্রিহিট করা একটা পাতিলে বেকিং ট্রেটা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে এটাকে বেক করে নিতে হবে প্রায় 40 মিনিটসের মতো মিডিয়াম হিটে। প্রায় 40 মিনিটস পর ঢাকনা সরানোর পর রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, বনগুলো খুবই সুন্দর হয়েছে। এই পর্যায়ে চাইলে আপনারা বাটার ব্রাশ করতে পারেন, বাট আমি বাটার ব্রাশ করিনি। তো আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। বনগুলো মাশাআল্লাহ খুবই সফট হয়েছে। আপনারা ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে বনগুলো খুবই সুন্দর হয়েছে এবং খুবই মজার ছিল বনগুলো। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক কিন্তু জানাতে ভুলবেন না। আর এই বনগুলো দিয়ে আমি আপনাদের সাথে একটা চিকেন স্লাইডার রেসিপি খুব শীঘ্রই শেয়ার করব। সেই অবধি সাথে থাকুন।